দেহটা না, যে দেহটাকে নিয়ে আমরা এত মাতামাতি করি, যে দেহটার জন্য আমরা এত কিছু এত যত্ন করছি, ভালো ভালো সেবা করছি, কত কিছু ব্যবহার করছি, বিউটি পার্লারে ছুটে যাচ্ছি, এই দেহের জন্য নয়, এই মনের পাখিটাকে ধরবে বলে মহাপ্রভু বসে আছে। কেননা এই দেহের ততক্ষণ পর্যন্ত মূল্য যতক্ষণ থাকবে কিনা তোমার দেহের মধ্যে এই প্রাণ পাখি, তাই তো? তাই আজকে মহাপ্রভু এই জীবের মন ধরবে বলে বসে আছে। কিন্তু বলো মায়েরা, আমাদের মতো জীবের মন ধরা কি এতটাই সোজা কথা? যদি বলেন কেন মা, আমরা কি অপরাধ করলাম? আমাদের মন কেন প্রভু ধরতে পারবে না? ওই যে আগেই বললাম, দেখবেন যদি কোনো ব্যাঙ কিছু ধরতে শিকার করতে যায়, তখন কি করে? শুধু ফাঁদ পেতে বসে থাকে না। ফাঁদ পেতে বসে থাকলে তো শুধু শুধু পাখি ধরা পড়ে না, একটা এমন একটা কিছু জিনিস দিতে হয়। সেই জিনিসটা কি? খাবার, চাল, তাই তো? যেটার জন্য, যেটাতে আকৃষ্ট হয়ে সেই পশু পাখি জীবজন্তু ছুটে আসবে, তেমন একটা লোভনীয় চার দিতে হয়, তাই তো মায়েরা? না হলে পাখি ধরা পড়ে না। তাহলে মহাপ্রভু কি আজকে চার দিয়েছে? চার দিয়েছে? চার দেয়নি? চার না দিলে তাহলে তোমরা কেন এসেছো? কিসের আকর্ষণে এসেছো? হ্যাঁ, আজকে তোমাদের উদ্দেশ্য কি? হরিনাম শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা, তাই তো? এই হরিনামেরই চারটা দিয়ে রেখেছে, এর জন্যই তোমরা ছুটে আসতে পেরেছো। তাই মহাপ্রভু কি করেছে? হরিনামের চার দিয়ে বসে আছে। কিন্তু ধরবে কি করে? কেননা পাখি যদি স্থির না হয়, পাখি যদি স্থির না হয়, ধরা যাবে পাখিটাকে? তা আমাদের জীবের মন তো প্রচন্ড চঞ্চল, প্রচন্ড অস্থির। আপনারা সকলে আজকেই দেখুন, এই যে প্রথম থেকে আসতে না আসতেই সবাই যে এত গন্ডগোল করছো, কেন? চঞ্চল হয়ে আছে হৃদয়টা, মনটা অস্থির হয়ে আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দেহের প্রাণ পাখিটা ঠান্ডা হবে, চিত্তটা না স্থির হবে, ততক্ষণ পর্যন্ত ধরা যাবে না, তাই না? এর জন্যই কি করতে হবে? মনটাকে শান্ত করতে হবে। অনেক মায়েরা ছুটে এসেছেন, একটু পরে মনে হবে অনেক রাত হয়ে গেল, তো বাড়িতে যে মানুষটাকে রেখে এলাম সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করলো তো? হ্যাঁ, আমার বাড়িতে অসুস্থ রোগী আছে, সে ঠিকঠাক ওষুধটা খেলো তো? কত কিছু চিন্তা হয়, হয় না? হয়তো একভাবে বসে থাকা যাবে? যাবে না। আবার অনেকে ভাবে, আরে বাবা, এখন কটা বাজছে রে দিদি? 8টা। 8টার সময় কি সিরিয়াল হয় রে?